সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা। মালদা মানিকচক ব্লক জুড়ে এই দাবিতে একাধিক জায়গায় রাজ্য সড়ক অবরোধ। কোথাও রাস্তার উপর আগুন জ্বালিয়ে আবার কোথাও রাস্তার উপর বেঞ্চ রেখে অবরোধ করেছেন গ্রামের মহিলা পুরুষরা। বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ চলছে মানিকচকের নূরপুর, মণ্ডলপাড়া, সবজিপাড়া, হাসপাতাল মোড়, এনায়েতপুর এবং মোহনা এলাকায়। স্থানীয় বাসিন্দা বা অবরোধকারীদের অভিযোগ, গোটা রাত বিদ্যুৎ থাকে না এলাকায়। দিনের বেলা বিদ্যুৎ থাকলেও 5 মিনিটের জন্য থাকে, তারপর আবার চলে যায়। প্রচণ্ড গরমে ছোট ছোট শিশু এবং বাড়িতে থাকা অসুস্থ রোগীদের নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আমরা হাটের মানুষ, বাজার ছেলেপেলা পড়ালেখা করবে, তাহলে পড়ালেখা কিরকম করবে? এখন তো কেরাসিন তেল দিচ্ছে না, কেরাসিন তেল দিলে 140 টাকা লিটার বলছে। আমরা তেল জ্বালা বললে লাইনের বিল দেবো, 3 মাস হলে লাইনের বিল দিয়ে চলে যায়। আবার বিল দিব না, তোমরা লাইন তার কেটে দেবো, আপনার লাইন বিল দিচ্ছে না। আমরা কিভাবে থাকবো? আমরা হাটের মানুষ, বাজার ছেলেপেলা পড়ালেখা করবে, কিভাবে পড়ালেখা করবো স্যার বলেন তো আপনারা? ওই জন্য আমরা হরতাল করেছি, আমাদেরকে 24 ঘন্টা লাইন দিলে আমরা বিল দিব, লাইন না দিলে আমরা কি করব? পাবলিক যদি মরে যায় স্যার, আপনার বিল কিভাবে পাওয়া যাবে? 3 মাসে লাইনের বিল দেওয়া আছে, আমি যদি লাইন না পাই কোনো ঘন্টা, আমি কিভাবে থাকবো স্যার? এর আগে আমরা বহুবার আন্দোলন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ মানিকচক জুড়ে পৃথক পৃথক জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে। তারা তো রীতিমতন বিল দেন, তাহলে বিদ্যুৎ থাকবে না কেন? প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এর জন্য আমরা কমপ্লেন করেছি কি লাইন কেন আসছে 1 মিনিট থাকতে চলে যাচ্ছে, সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেসারের রোগ, কারোর কি মাথার রোগ, কিরকম থাকবে? সেজন্য আমরা হরতাল করেছি। লাইন চাই, রাত দিন এক সময় থাকছে, 1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকতে চলে যাচ্ছে, না রাত্রেবেলা থাকছে না দিনের সময় থাকছে। কারেন্টের জন্য পথ অবরোধ করেছে। পথ অবরোধে আমরা ফেসে আছি। এখন কতক্ষণ পর্যন্ত থাকবো কোনো হিসাব নাই। এটা নূরপুর কলোনি, মণ্ডলপাড়া। এর আগেও তো দেখলাম নূরপুরে আরো কয়েকটা জায়গায় অবরোধ করা হয়েছে। এর আগেও আছে, ওখান থেকে কোনো রকম বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরাতে পারছি না। 5 দিন থেকে আমরা ঘুমাতে পাইনি। কারেন্টের এত সমস্যা আছে, যার বলার কিছু নাই। কারেন্টের খুবই সমস্যা আছে। কেন, কারণটা কি? 25 দিন থেকে আমরা লাইট পাচ্ছি না। এবার মেলাতে ঠিক লাইন আছে ওখানে, কিন্তু আমাদের এখানে আমরা লাইটই পাচ্ছি না। কেন হয়েছিল রাস্তায় নামতে। কোন জায়গায় পথ অবরোধটা করেছেন আজকে? এটা কত অবরোধ করেছেন? আপনারা কি জানাননি বিদ্যুৎ দপ্তরে? জানিয়েছি, ওরা তো ফোন 1 বছর আগেও দিয়েছি আমরা লিখিত অভিযোগ। কোনো করেন না? না, ফোন রিসিভ করেন না ওরা। এসএসকে বলা হয়েছে, ও বলছে যে ইচ্ছে কি মনে করছে? মথুরাপুরে তো আছে, রোদ মেলায় যাবো, বসতে ওখানে তো লাইট আছে, পুরো বড় বড় মোটর চলছে ওখানে, ওটা করতে থেকে চলছে। তো তার চলে আসে ঠিক, একদিন দেরি হলে 50 টাকা ফাইন দিতে হয়। আমরা কেন সহ্য করবো? 25 দিন ধরে বয়স্ক মানুষ আছে, ছোট বাচ্চারা আছে, ওরা কি করে থাকছে বাড়িতে? খালি দিতে পড়াশোনা কিছু হচ্ছে না, ওষুধ করে যাচ্ছি। আপনারা বহুত আপনি বললেন যে আপনি দেখেছেন, কিন্তু আমি আমার লোকদেরকে থামতে পারছি না। ওনারা বলছে এসএসকে আমাদেরকে চাই, লাইন ডিপার্টমেন্ট। কতক্ষণ চালিয়ে যাবেন এই পথ অবরোধ? যতক্ষণ ওনারা আসবে না ততক্ষণ চলবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।